প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি node.js এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার এই node.js এর ভিডিও সিরিজ থেকে আপনারা খুব সহজেই অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি node.js এর দুইটি বিল্ট ইন মডিউল সম্পর্কে আলোচনা করব। সেই মডিউলগুলোর নাম এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন, ওএস এবং পাথ। তো এই দুইটি যেহেতু বিল্ট ইন মডিউল, সুতরাং এগুলো ব্যবহার করার জন্য কোনো ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। তো চলুন শুরু করে দিই। প্রথমে ওএসকে আমি রিকোয়ার করব। ওএস, এখানে আমি নাম দিয়েছি ওএস, আপনারা যে কোনো কিছু দিতে পারেন ডেফিনেটলি। এখানে আমি ওএসকে রিকোয়ার করে নিলাম। এবার যে কাজটা করব, এখানে একটি কনসোল লগ নিয়ে নিচ্ছি এবং ওএস ডট দেওয়া মাত্র এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি শুধু ওএসকে এখানে কনসোল লগ করি, চলুন দেখা যাক এখানে কি আছে। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, নোড দেন ফাইলটাকে রান করার জন্য index.js ফাইলের নামটা দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক আউটপুট এসেছে। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে নেওয়ার পর, তো এখানে অনেকগুলো মেথড রয়েছে যেগুলোর সাহায্যে আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে পারি। সেই জন্য যে কাজটা করতে হবে, সেই মেথডগুলোকে আমার অ্যাক্সেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল মেমোরি মেথড রয়েছে, ইউজার ইনফো মেথড রয়েছে এবং এখানে হোস্ট নেম, হোম ডিরেক্টরি মেথডগুলো রয়েছে। তো আমি এখান থেকে এগুলো ক্লিয়ার করে নিচ্ছি, দেন আমি মেথডগুলো ব্যবহার করে আপনাদের দেখাবো। সাপোজ এখান থেকে আমি ওপেন সোর্স ডট ইউজার ইনফো মেথডটা ব্যবহার করতে যাচ্ছি। ওকে, ইউজার ইনফো ব্যবহার করার জন্য জাস্ট মেথডের নামটা লিখলেই হবে। এবার যদি আমি কোডটাকে আবার রান করি, দেখতে পাচ্ছেন এখানে এই পিসির জন্য যে ইউজার ইনফোগুলো সেট করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে শুধু হোম ডিরেক্টরি যদি দেখতে চাই সেটাও আমরা করতে পারি। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে লিখে দিতে হবে হোম ডিরেক্টরি, দ্যাটস ইট। আমি এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি। এবার যদি আমি কোডটাকে আবারও রান করি, তার আগে স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি এবং রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হোম ডিরেক্টরি দেখাচ্ছে। ওকে ফাইন, দেন আমরা এখানে দেখি আর কী কী অপশন রয়েছে। আমরা চাইলে এখানে হোস্ট নেম সম্ভবত দেখতে পারবো, সেটার জন্য এইখানে আমি ডট হোস্ট নেম দিয়ে দিলাম এবং যেহেতু এটা মেথড, সেই জন্য আমাকে মেথডটা লিখতে হবে। ওকে, দেন আবারও রান করব, রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হোস্ট নেমটা দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে তিনটি মেথডের ব্যবহার আপনারা দেখলেন, ইউজার ইনফো, হোম ডিরেক্টরি, হোস্ট নেম। এবার এখানে আরও দুইটি মেথড সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই কমেন্ট আমি তুলে দিচ্ছি এবং এইখানে যে কাজ করব, টোটাল মেমোরি যদি দেখতে চাই, টোটাল মেমোরির সাহায্য নিতে পারবো। এবার আমি কোডটা সেভ করে আবারও আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে রান করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন টোটাল মেমোরি দেখাচ্ছে এই পিসির জন্য বা সিস্টেমের জন্য। এবং আমি চাইলে এখানে ফ্রি মেমোরিটাও দেখতে পারি, কতটুকু ফ্রি মেমোরি রয়েছে সেটা আমি এখানে রান করে আবারও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে টোটাল মেমোরি এবং নিচেরটা হচ্ছে ফ্রি কতটুকু মেমোরি রয়েছে। তো আশা করি আপনারা চাইলে ডকুমেন্টেশনে গিয়ে ওএস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি এখানে যতটুকু জানানোর দরকার আমি চেষ্টা করেছি, ঠিক ততটুকু জানিয়ে দিয়েছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আলোচনা করতে চাই। সাপোজ আমি এখানে অপারেটিং সিস্টেম বা ওএস থেকে আমি জাস্ট এই দুইটি মেথড ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ওএসের পুরো সব কিছুকে আমাকে এখানে রিকোয়ার করা আসলে নট নেসেসারি। সেক্ষেত্রে আমি যেটা করতে পারতাম, এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি সাপোজ টোটাল মেমোরিটা নিয়ে নিতে পারতাম এবং ফ্রি মেমোরি এই দুইটা নিয়ে নিতে পারতাম। ওকে, এবার আমি ডিরেক্টলি তাদেরকে ওএস ছাড়াই ব্যবহার করতে পারবো। ওকে, আমার দরকার নেই এখানে ওএস ডট দেওয়ার, কারণ আমি তাদেরকে অলরেডি সেখানে আমি ডিস্ট্রাকচারিং করে নিয়েছি বা অলরেডি আমি সেখান থেকে আলাদা করে নিয়েছি, দ্যাটস ইট। এবার যদি আমি সেভ করে আপনাদের রান করে দেখাই, এখানে লক্ষ্য রাখবেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। তো এতটুকু অংশ আমি যে কাজটা করি, কমেন্ট করে রেখে দিই। এবার যাব আমি পাথ সম্পর্কে আলোচনা করার জন্য। তো শুরুতেই আমার যে কাজটা করতে হবে, পাথকে রিকোয়ার করতে হবে ডেফিনেটলি। ওকে, ব্যবহারের পূর্বে রিকোয়ার করতে হবে। এখানে কিন্তু ইনস্টলেশনের দরকার হচ্ছে না, যেহেতু এগুলো বিল্ট ইন মডিউল। ওকে, সো পাথ নিলাম এবং পাথে কিছু ইম্পর্টেন্ট মেথডসের ব্যবহার ডেফিনেটলি আমরা দেখব। তার আগে এখানে একটা বিষয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কনসোল লগে সেই বিষয়টা দেখাচ্ছি। ডিরেক্টরি নেম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই ডিরেক্টরি নেম কি রিটার্ন করে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আপাতত এই লাইনটাকে আমি কমেন্ট করে রেখে দিচ্ছি, এটাকে ক্লিয়ার করে এবার রান করে দেখাচ্ছি আমি। ওকে, জাস্ট কনসোল লগ ডিরেক্টরি নেম যেটা রয়েছে, এটা কি করবে, যে রুট ডিরেক্টরি রয়েছে সেটার রিটার্ন করছে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার্সের মধ্যে আনিসুল ইসলামের মধ্যে ডেস্কটপ, দেন ওয়েব ডিজাইন ভিডিও, যেটা মূলত আমার এই ডিরেক্টরির নেম। আমি আপনাদের যদি এখান থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন। সো আশা করি ডিরেক্টরি নেমের মাধ্যমে কীভাবে রুট ডিরেক্টরিটা খুঁজে বের করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে চাইলে আরেকটা আছে ফাইল নেমও, সেটাও দেখতে পারেন। আমি এখানে ফাইল নেম যেহেতু মনে হয়েছে সেই জন্য এখানে দেখাচ্ছি ফাইল নেম। এবার যদি এটাকে আমি কমেন্ট করে দিই বা চাইলে একসাথে রেখে দিতে পারি, দুইটা আমি প্রিন্ট করে দেখাচ্ছি একসাথে। পারফেক্ট, সো দেখতে পাচ্ছেন এইখানে এক্স্যাক্টলি সেম আগেটার মতোই ডিরেক্টরি নেম, বাট এক্সট্রা হিসেবে এখানে ফাইল নেম, আমি যে ফাইলে কাজ করছি সেই ফাইলের নামটা দেখাচ্ছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই জিনিসগুলো অবশ্যই অনেকবার আপনাদের ব্যবহার করতে হবে। তো চলুন আবারও ফিরে যাই আমাদের পাথ সম্পর্কে। পাথে কী কী রয়েছে চাইলে আমরা কনসোল লগ দিয়ে দেখে নিতে পারি এখানে কী কী রয়েছে। পাথ প্রিন্ট করে দেখালাম
এবং এটা ক্লিয়ার করে রান করে দেখাচ্ছি, যেহেতু অনেক কিছু আসবে সেক্ষেত্রে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে। এখানে ডিরেক্টরি নেম রয়েছে, বেস নেম রয়েছে, জয়েন যেটা খুবই ইম্পর্টেন্ট একটা মেথড, যেটা ব্যবহার অবশ্যই আমরা দেখব। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইজ অ্যাবসোলিউট, দেন অনেক কিছু, অনেক অপশন রয়েছে, ফরম্যাট, এক্সটেন্ড নেম, এক্সটেনশন নেম, বেস নেম, ডিরেক্টরি নেম, যাই হোক। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখি এই পাথের সম্পর্কে, পাথের কিছু মেথড আমরা দেখে নিই। ওকে, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। পাথ থেকে প্রথমেই এক্সটেনশন নেম যেটা আছে সেটা ব্যবহার করব, সেই জন্য আমি এখানে যে কাজটা করি, একটি ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি এক্সটেনশন নেম। এইখানে আমি একটি স্পেস রাখবো, একটি নিউ লাইন রাখবো। ওকে, সো এক্সটেনশন নেম সমান, দেন আমি যে কাজটা করব, এই পাথ ডট এক্সটেন্ড নেম যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা নিব। নেওয়ার পরে এখানে আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ভ্যালু হিসেবে দিই, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। তো এইখানে এক্সটেনশনটা কি, ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, তাই না? আমরা যদি সেটা এবার প্রিন্ট করে দেখি, এখানে এই যে এক্সটেনশন নেম, ডেফিনেটলি এখানে আমাকে বড় হাতে দিতে হবে, উপরেরটার সাথে মিল রেখে। পারফেক্ট। এবার যদি সেভ করে আমি এটাকে রান করি, তাহলে আমরা নিশ্চয়ই আউটপুট দেখতে পারবো .html। তাহলে এই ফাইলের এক্সটেনশনটা খুঁজে দিবে এই path.extend name যে মেথডটা রয়েছে। ওকে, দেন জয়েন যেটার কথা বলেছি, দেখুন এইখানে আসলে এই ওএস এবং পাথ রিলেটেড অনেকগুলো মেথড রয়েছে। আমি আসলে সবগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করতে পারবো না। আপনাদের কাজ হচ্ছে Node.js এর ডকুমেন্টেশনে গিয়ে এই ওএস এবং পাথ সম্পর্কে হয়তো আর একটু জেনে নেওয়া। ওকে, বাট আমি একেবারে নেসেসারি সেগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো আমি এই ভিডিও সিরিজে, এই প্লেলিস্টে অবশ্যই আমি শেয়ার করবো, যেগুলো আমার কাজে লাগবে। ওকে, সামনের ভিডিও টিউটোরিয়ালগুলোতে যেই সকল টপিক কাজে লাগবে সেগুলো এখানে ডেফিনেটলি আমি আলোচনা করে নিচ্ছি। ওকে, রাইট। এবার চলুন আমরা দেখি যে এখানে জয়েনের ব্যবহারটা। সো আমি এখানে জয়েন নেম দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের নাম হিসেবে, পাথ ডট জয়েন যেটা ব্যবহার করব বলেছিলাম সেই মেথডটা ব্যবহার করছি। তো এটার কাজ হচ্ছে কি, যে ইউআরএলগুলো আছে সেগুলোকে জয়েন করে দেয়া। তো আমি এখানে যদি আপনাদের দেখাই, অলরেডি আপনারা ডিরেক্টরি নেমের ব্যবহার দেখেছেন, যার সাহায্যে আমরা রুট ডিরেক্টরি খুঁজে বের করতে পারি। এবং সেই রুট ডিরেক্টরির সাথে যদি আমি নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম ভিউজ ডট ভিউজ, জাস্ট ভিউজ রেখে দিচ্ছি। ওকে, এতটুকুই রেখে দিচ্ছি, ডট কিছু দিচ্ছি না। ফাইন। এবার যদি আমি এটা কনসোল লগ করে দেখাই আপনাদের, এই জয়েন নেমটাকে দেখাই। ওকে, সো জয়েন নেম এবং সেমিকোলন দিয়ে দিলাম। পারফেক্ট, সেভ করে নিলাম। এবং এইখান থেকে যেটা আছে আমি সেটাকে জাস্ট কমেন্ট করে রেখে দিচ্ছি। কোডটাকে আবারও রান করে দেখাবো। এখানে নোড index.js দেখতে পাচ্ছেন যে রুট ডিরেক্টরি যেটা আছে সেটার সাথে আমি নতুন একটা স্ট্রিং জয়েন করেছি, বা নতুন একটা ইউআরএল জয়েন করেছি /views। আশা করি জয়েনের ব্যবহারটাও বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখবেন এই জয়েনের প্রয়োজনীয়তা আসলে অপরিহার্য। সাপোজ আপনারা যদি এইখান থেকে যদি ডট ডট দেন তাহলে কী হয় সেটা আমি দেখাতে চাচ্ছি। ওকে, ডট ডট যদি দিই সেক্ষেত্রে কী হয় লক্ষ্য রাখবেন। সেভ করে আমি এখানে আবার রান করে দেখাচ্ছি। তো এখানে কি আছে সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি নিচের দিকে আবার রান করছি, সরি, এখানে আসলে আমার যেটা করা উচিত ছিল স্ল্যাশ দেওয়ার দরকার ছিল। যাই হোক, আবারও রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এইটার দিকে লক্ষ্য রাখুন, এবং এই যে আমাদের আগের যেটা ছিল ওইটার দিকে লক্ষ্য রাখুন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ/ভিউজ। তো আমরা কিন্তু এই যে ডেস্কটপে চলে যাচ্ছি কার মাধ্যমে, এই যে এইখানে ডট ডটের মাধ্যমে, অর্থাৎ পিছনের দিকে যেতে পাচ্ছি। এবং সেখানে গিয়ে তার সাথে আমি কি অ্যাড করছি, যে /views যেটা আছে সেটা অ্যাড করছি। তো ইচ্ছা মতো আপনারা ইউআরএলের সাথে এখানে প্লে করতে পারেন। আমি যতটুকু প্রয়োজন ততটুকু এখানে আলোচনা করেছি। জাস্ট মেইন ফ্যাক্টটা হচ্ছে জয়েনের মাধ্যমে আমরা ইউআরএলগুলোকে কী করতে পারছি, জয়েন করতে পারছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। এই দুটো মডিউল সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করুন। জেনে না নিতে পারলেও সমস্যা নেই, যেখানে প্রয়োজন হবে সেটা সম্পর্কে ডেফিনেটলি আমি ডিসকাস করব। বাট নিজেরা ডকুমেন্টেশন পড়ে সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করা ডেফিনেটলি বেটার অপশন, এবং সেটা অবশ্যই করা উচিত একজন ডেভেলপার হওয়ার উদ্দেশ্যে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।